শীতকাল, পুলি পিঠের নেই আকাল, ঘরে ঘরে মিষ্টি আওয়াজ, পিঠে পুলির নানান স্বাদ। তাই দেখে শুনে কবিতা লেখেন কবি ভবানী প্রসাদ। আজকে আমার নিবেদন কবিতা পিঠেলজি, কবি ভবানী প্রসাদ মজুমদার। পিঠে নিয়ে রিসার্চ করে পতিত পাবন শেঠ, এই বছরেই পাটনা থেকে পেলেন ডক্টরেট। আজকে পিঠে ফোসকা কেন, দেহে কষ গর্ত, কোথায় পিঠের জন্মভূমি, স্বর্গ নাকি মর্ত? পাটিসাপটার নামটাকে কে করলো আবিষ্কার, কবাস দিলে ডাইনে বায়ে উঠবে পরিষ্কার। পুলি পিঠের দুই ধারেতে দুটোই কেন লেজ, কোন সে পিঠে দারুণ মিঠে, খেলে এবারে তেজ। কোন পিঠেটা খেলে ভীষণ বাড়বে মনের জোর, কোন সে পিঠে চিবিয়ে খেতে রাত হয়ে যায় ভোর। কোন সালেতে সরু চাকরির প্রথম প্রচলন, কোন দেশেতে মুখ শাওলির আদর সারাক্ষণ। কোন সে জেলার গোকুল গ্রামে কোন বাড়িতে কবে গোকুল পিঠে সর্বপ্রথম জন্ম নিল ভাবে। কষের দুধে কষ পুলি ফুটবে কত ঘন্টা, হিসেব মতো মিলিয়ে নেবে তিথি এবং ঘন্টা। পুরকি সহায় পুলি পিঠের কিংবা পাটির সাপটার, পুরটা কখন পুড়তে হবে বিফোর নাকি আফটার। পৌষ পার্বণ উৎসবটা কোন সালেতে শুরু, সর্বপ্রথম বাউলি বাঁধেন বিখ্যাত কোন গুরু। ভাজা ভিজে শুকনো সরস পিঠে কষ জাত, ঝাল পুলি আর মিষ্টি পুলির মধ্যে কি তফাৎ। হাজার পিঠে হাজার নিয়ম, হাজার রকম স্বাদ, একটু এদিক ওদিক হলেই সব কিছু বরবাদ। এমনি করেই তথ্য লিখে পতিত পাবন শেঠ, বিশ্ববাসীর মুন্ডগুলো করেই দিলেন হেট। ফিলোসফিতে ডিফিল মেলে, লিটারেচারে ডিলিট, পিঠেলজিতে থিসিস লিখে ডিগ্রি পেলেন ডি পিঠ। কবি ভবানী প্রসাদ মজুমদারের জন্ম 1953 অথবা কোনো কোনো জায়গায় বলা আছে 1954 সালে হাওড়ার দাসনগরের অন্তর্গত শানপুর গ্রামে। মাতা নিরুপমা দেবী, পিতা নারায়ণচন্দ্র মজুমদার। ভবানী প্রসাদ মজুমদার একবিংশ শতাব্দীর বাঙালি কবি ও ছড়াকারদের মধ্যে প্রথম শ্রেণীর একজন। 12,000-এরও বেশি তার ছড়া আছে। কলকাতা, তোরখোল খাতা, সোনালী ছড়া, ডায়নো ছড়া, হাওড়া ভরা, হরেক ছড়া ইত্যাদি তার বিখ্যাত প্রকাশিত গ্রন্থ। তার লেখা ছড়ায় ছড়ায় সত্যজিৎ, রবীন্দ্রনাথ নইলে অনাথ ইত্যাদি বিখ্যাত ছড়ার গ্রন্থ। 72 বছর বয়সে তিনি দাসনগরেই নিউমোনিয়া আক্রান্ত হয়ে মারা যান। বলা বাহুল্য তিনি তার গ্রামের স্কুলের শিক্ষক ছিলেন, পরে ওই স্কুলেরই প্রধান শিক্ষক পদে নিয়োজিত হয়েছিলেন। আজ এই পর্যন্ত। ভালো থেকো সবাই।